যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিষেক ভাষণে পানামা খাল দখলের ঘোষণা দিয়ে অভিযোগ করেন পানামা খাল নিরপেক্ষ থাকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং বর্তমানে চীন এই খাল পরিচালনা করছে। ট্রাম্পের দাবি, চীনা কোম্পানি হাচিসন পোর্ট হোল্ডিংস লিমিটেড পানামার বালবোয়া ও ক্রিস্টোবাল বন্দরগুলো পরিচালনা করলেও এটি চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন নয়। চীনের বাণিজ্যিক উপস্থিতি পানামার অর্থনীতিতে প্রভাব ফেললেও খালের মূল পরিচালনায় চীনের কোনো ভূমিকা নেই। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। 2017 সালে পানামা চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দেয়, যা চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়ানোর চেষ্টা। পানামার প্রেসিডেন্ট জোসে রাউল মোলিনো এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, পানামা খাল শুধুমাত্র পানামার হাতেই থাকবে, কোনো দেশ এতে হস্তক্ষেপ করতে পারবে না। যুক্তরাষ্ট্র পানামা খাল নির্মাণ ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও 1999 সালে তা পুরোপুরি চলে যায় পানামার হাতে। এদিকে 2023 সালে পানামা চীনের সঙ্গে নতুন অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করার পর ট্রাম্পের এই দাবি সামনে আসে। পানামা খাল বিশ্ব বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু এবং এটি উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে যোগাযোগ স্থাপন করে। পানামা খাল শুধু আঞ্চলিক জলপথ নয়, বরং বিশ্ব বাণিজ্যের কেন্দ্রবিন্দু। প্রতিদিন হাজার হাজার জাহাজ চলাচলের মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে সক্রিয় রেখেছে এই খাল। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র কখনো এই গুরুত্বপূর্ণ জলপথ হাতছাড়া করতে চায় না। ট্রাম্পের দাবি, পানামা খাল চীনকে দেওয়া হয়নি, এর ফলে তিনি খালটি ফেরত নেওয়ার ঘোষণা দিয়েছেন। খালটি নির্মাণের পথ কঠিন ছিল, নির্মাণকালে অনেক শ্রমিক মারা গেছেন, ফরাসি প্রকৌশলীরা ব্যর্থ হয়েছেন। এরপর 1977 সালে অনেক বিতর্কের পর খালটির নিয়ন্ত্রণ পায় পানামা। ফারদিন সানি, দেশ রূপান্তর।